ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে কিছু আলেমী দ্বীন মিলাদ ও কিয়ামের ঘোর বিরোধিতা করছে, কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিলে সমাজের কাদা ছড়াছড়ি বন্ধ হবে। না, ঘোর বিরোধিতার তো সুযোগ হয়। জনপুর, ফুরফুরা এবং বিশেষ করে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখেছেন, মিলাদ কিয়াম করতেন। আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি বিরোধিতা করার কোনো অথরিটি রাখেন না, আর বেদাত বলার কোনো ক্ষমতা আপনার নাই। প্রথম হচ্ছে মিলাদ। মিলাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সেই মিলাদের কথা হাদিসের অসংখ্য কিতাবে এসেছে। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে 26 পৃষ্ঠা শুধু রাসূলুল্লাহর মিলাদের হাদিস এনেছেন। আবার বলছি, দালাইলুন নবুওয়াত 7 খণ্ডে আল আজহার আল কাহেরা মিশর থেকে বের হয়। প্রথম খণ্ডে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, 26 পৃষ্ঠা রাসূলুল্লাহর মিলাদের হাদিস এনেছেন, আর শুধু মিলাদুন নবীর উপর 6টা পরিচ্ছেদ স্থাপন করেছেন। কথা বুঝেন না? যারা মিলাদ শরীফ পড়ার বিরোধিতা করেন, ওই ভাইরা আবার সিরাতুন নবী ঠিকই পালন করে। আরে ভাই, মিলাদ যার, সিরাত কার? যে রাসূলুল্লাহর মিলাদ অস্বীকার করবে সেও বেঈমান হয়ে যাবে, যে রাসূলুল্লাহর সিরাত অস্বীকার করবে সেও বেঈমান হয়ে যাবে। মিলাদ হচ্ছে পড়ার জিনিস, স্মরণ করার জিনিস, আর সিরাত হচ্ছে অনুসরণের বিষয়। ঝগড়া থাকার তো ভাই কথা না, ঝগড়া করেন হয় না বুঝে, না গোরামির কারণে। কথা বুঝতে পারছেন? আর সিরাতের শুরু হচ্ছে মিলাদ দিয়ে, অথবা সিরাতের সব পড়বেন, শুনাইবেন, শুধু মিলাদটা বাদ দিবেন। দুশমনি তো বেদাতের সাথে করতেছেন না, রাসূলুল্লাহর সাথে করতেছেন না। এই গোরামিগুলো বাদ দেন। মিলাদ দিয়ে কোনো ইশকারই চলবে না, কোনো বিরোধিতাই চলবে না, ঈমানই চলে যাবে। এখন আপনি বলতে পারেন, হুজুর প্রচলিত মিলাদ এই শব্দটা, আরে ভাই, তা আমরা যেভাবে তাফসীরুল কোরআন মাহফিল করি, এটা তো প্রচলিত তাফসীর। আমরা যেভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল করি, এটাও তো প্রচলিত নিয়ম। তো শুধু প্রচলিত নিয়মে মিলাদ শরীফ পড়লে বেদাত হবে কেন? সবটাই তো বেদাত হওয়ার কথা। সাহাবায়ে কেরাম কি কোরআন শরীফের তাফসীরের জন্য মাইকিং করতেন? কথা বলেন না। স্টেজ করতেন? ওনারা করতেন মুদারাসাতুল কোরআন। মসজিদে বসে একজন আরেকজনকে কোরআন শরীফ শিখাইতেন। সেই মুদারাসাতুল কোরআন থেকে উম্মতের মানুষ তাফসীরুল কোরআনের রূপ দিল। তো এটা যদি বেদাতে হাসানা হিসেবে জায়েজ হয়, কাইফিয়াতটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সিরাত আলোচনা করতেন না? সিরাতুন নবী ব্যানারে করতেন? কথা বলে না। আরে ভাই, আমার দিকে তাকাও, সিরাতুন নবী ব্যানারে করতেন? কিন্তু এই কাইফিয়াতে আমরা করতেছি, এটা যদি বেদাতে হাসানা হিসেবে ইবাদত হয়, ঠিক সেভাবে ভাই রাসূলুল্লাহর মিলাদও সাহাবায়ে কেরাম পড়ছেন। যদি না করতেন তো মিলাদের হাদিসে আসলো কেমন করে? তো বর্তমান কাইফিয়াতের কারণে এটাকে আপনি নাজায়েজ হারাম বলতে পারবেন না। বরং আমি তো বলি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, শোনা সুন্নাত, আযীম ইবাদত। খুব বেশি আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় মিলাদ শরীফের কিয়াম নিয়ে। কেউ যদি মিলাদ শরীফের কিয়ামকে ফরজ ওয়াজিব বলে, তার কথা মানা যাবে না। কথা বুঝতে পারছেন? আবার যদি কেউ বলে মিলাদ শরীফের কিয়াম একেবারেই হারাম নাজায়েজ, তার কথাও মানা যাবে না। উভয়ে বাড়াবাড়ি করছে, উভয় উগ্রবাদী। উভয় কি? আহলে সুন্নাহ জামাতের মতে মিলাদ শরীফের কিয়াম সালাত ও সালাম করার সময়, তাওয়াল্লুদ করার সময় আদবের খেয়ালে যদি কেউ দাঁড়িয়ে যায়, সেটা মুস্তাহাব, মুস্তাহসান।